নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আলম 2016 থেকে স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির মধ্যে ইনভেস্ট করি, ট্রেডিং করি। তো আজকের ভিডিওর মধ্যে আমরা জানাম যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি হিসাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। শেয়ার হোল্ডিং প্যাটার্নের থেকে অনেক কিছু আমরা আইডিয়া লেগে যায় যে কোনো এক কোম্পানির শেয়ার কোনো একটা ইনভেস্টমেন্ট ফার্ম বা ডিআইএস মিউচুয়াল ফান্ড বা বাহিরের থেকে কোনো একটা ফার্মে সময় কিনা হারা পোর্টফোলিওর মধ্যে বাড়াইতেছে, এই কোম্পানির অংশ বাড়াইতেছে, মানে শেয়ার কিনতেছে। তো এটা দেখলে আমরা গম পাই যে না, এই কোম্পানিটার মধ্যে ভবিষ্যতে কিবা হইব। সেই কারণে তো এই এত বড় ফার্মটা এত বড় অ্যামাউন্ট দিয়া হেরা এই শেয়ারটারে বাড়াইতেছে আর পোর্টফোলিওর মধ্যে জায়গা দিতেছে। তো এগুলা অনেক বিষয় আছে যেটি নাকি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে আমরা গম পাই। তো চলুন যাই স্ক্রিনও আমি আই পড়ছি। আয়া সবের প্রথমে আমি সার্চ করলাম স্কিনার, SCREENER। প্রথম যে ওয়েবসাইটটা আছে স্ক্রিনার, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করতেই নিচে একটা সার্চ বার আছে, স্ক্রিনার ওয়েবসাইটের মধ্যে একটা সার্চ বার আছে, এটার মধ্যে ক্লিক করলে ক্লিক করে আমি এনে সার্চ করলাম এক্সাম্পল হিসাবে একটা কোম্পানি টাটা টাটা TL লিখতে আয়া পড়ছে নিচে, ফুল নাম লেখার কোনো দরকারই নাই, নিচে আয়া পড়ছে। তো টাটা মোটরস ক্লিক করলাম। এই জায়গা নিচে গেলাম, একদম নিচে স্ক্রল ডাউন করে নিচে গেলাম, নিচের থেকে হ্যাঁ এই জায়গাত আইলে দেখতে পারবেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন। মানে কি এই টাটা মোটরস কোম্পানিটা যে এত বড় নামি দামি কোম্পানি, গাড়ি কোম্পানি, এই কোম্পানিটা কার কোম্পানি চলেন যায় দেখি। তেন কোয়ার্টারলি করা আছে, আমি ইয়ারলি করে দিই, মানে কি বছরেরটা দেখি। ঠিক আছে, 3 মাস পরে পরে যে এই রেজাল্টটা, এটা না দেখে বছরেরটা করে লিছি। ঠিক আছে, সবের প্রথমে প্রমোটারের কাছে একটা প্লাস চিন আছে, তো এই চিনে আমি ক্লিক করলাম। ক্লিক করতেই সব ডিটেলস আয়ে পড়ছে। টাটা সন্স প্রাইভেট এলটিডির কাছে কোন সময় কতটি শেয়ার আছেন সব দেখতে পারবেন। সময় মতো বেশি আছেন, সময় মতো অল্প বেচছে, কিনুক সময় অল্প কিনছে। ঠিক আছে, তারপরে টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা স্টিল। তো এই সব টাটার যেটি কোম্পানি আছে, এই ফ্যামিলি আছে, সারা ডিয়া মিল্লাহিরা কতটি শেয়ার এই কোম্পানির বর্তমান রাখছে, কতটি শেয়ার আগে আসিন, কোন সময় কিনছে বেচছে, সব কিছু ডিটেলস এনো প্রত্যেক বছরেরটা দেখতে পারবেন। 2017 টাটা সন্সের কাছে কতগুলা শেয়ার আছেন, 2020ও কতগুলা আছেন, আজকের দিনও কতগুলা শেয়ার আছে। ঠিক আছে, সব কিছু অ্যানালাইসিস করে দেখতে পারবেন। ঠিক আছে, তো 2 নম্বরে এফআইআইস মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ঠিক আছে, মানে আমরা দেশের থেকে বাহিরে থেকে যেগুলা বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, এরার ডিটেলস এই এফআইআইএসও দেখতে পারবেন। ঠিক আছে, যেরকম নাকি গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, এটা একটা সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট কোম্পানি গভর্নমেন্টের। তো এই কোম্পানিটা কোন সময় কতগুলা শেয়ার টাটা মোটরসের কিনছে, কোন সময় বেচছে কমাইছে, কোন সময় বাড়াইছে শেয়ার হোল্ডিং বাড়াইছে কিনছে, সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, এটা দুবাইয়ের একটা ইনভেস্টমেন্ট ফার্ম, দুবাইয়ের। তো এই ফার্মে টাটা মোটরসও কোন সময় শেয়ার কিনছে, তো আমরা এনে দেখলে 2017 মধ্যে 1.18%, মানে টাটা মোটরের যেতগুলা শেয়ার আছে এই শেয়ারের লগভগ 1.5% শেয়ার এই আবুধাবি ইনভেস্টমেন্টে কিনছেন। কেনার পরে তারপরে বর্তমান নাই, কেনার পরে 2017 কিনা 2017তে চালাইছে। ঠিক আছে, সেল করে দিছে। তারপরে 3 নম্বর হয়েছে গা ডিআইএস মানে হয়েছে গা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মানে কি আমরা দেশের ভিতরে যেগুলা কোম্পানি আছে বড় বড় আর বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। ঠিক আছে, এটির ডিআইএস, যেরকম নাকি আমরা নিচে দেখতে পারি LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই কোম্পানিটাই কোন সময় কত পার্সেন্ট শেয়ার টাটা মোটরস কিনছেন, কত পার্সেন্ট শেয়ার বেচছে, বর্তমান কত পার্সেন্ট আছে, সব কিছু দেখতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি কই 2017
2017 লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় টাটা মোটরসের লগভগ 5.5% শেয়ার কিনছেন। তারপরে সময় মতো আরও কিনছে, বাড়াইছে, কমাইছে, কিনছে, বাড়াইছে, কমাইছে। এই হিসাবে বর্তমান 2024-এর মধ্যে প্রায় 3% শেয়ার টাটা মোটরসের এই কোম্পানির কাছে আছে। ঠিক আছে, তো টাটা মোটরস কোম্পানির 3%-এর মালিক এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়ায়। ঠিক আছে, যার কাছে যতটুক শেয়ার থাকে হ্যাঁ এই এতটুক কোম্পানির মালিক। তো এই হিসাবে আমরা নিচে গেলে আরও অনেক ডিটেলস পাইম। আইসিআইসি প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও ইনভেস্ট করছে, এইচডিএফসি ট্রাস্টি করছে, রিলায়েন্স ক্যাপিটালে করছে, এসবিআই মিউচুয়াল ফান্ডে করছে, এসবিআই ইটিএফে করছে, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে করছে। নিচে অনেক লম্বা লিস্ট আছে। ইউটিআই, নিফটি 50, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এই ফান্ডে করছে 1% শেয়ার কিনা তুইছে। তো এই হিসাবে আমরা নিচে গিয়ে হাইরা দেখতাম যে আমরা ডোমেস্টিক লেভেলের মধ্যে কোন কোন কোম্পানি এই টাটা মোটরসের শেয়ার কিনা থইছে, আর গেছে 1-2 বছরের মধ্যে শেয়ার কি বাড়াইছে না কি কমাইছে নিজের পোর্টফোলিও থেকে। তো আমরা এইগুলো অ্যানালাইসিস করতাম। ঠিক আছে, তারপর হচ্ছে গভর্নমেন্টের কাছে কতখানি শেয়ার আছে এই টাটা মোটরসের। ঠিক আছে, এটা দেখতাম। তারপর হচ্ছে পাবলিকের কাছে কতটুক শেয়ার আছে। তো পাবলিকের মধ্যে ক্লিক করলে পাবলিকের মধ্যে যারার কাছে একদম অনেক বেশি শেয়ার আছে তারার নামটা একদম সবের বেশি আইব। যেরকম নাকি এই যে উপরে একটা আছে সিটি ব্যাংক এন এ নিউ ইয়র্ক নাইদার ডিপার্টমেন্ট, এই একটা ব্যাংক, এটা পাবলিকের মধ্যে আইতেছে। এটা একটা ব্যাংক, এই ব্যাংকের কাছে 18%-এর বেশি শেয়ার আছে বর্তমান, নাইগা বেচালাইছে। ঠিক আছে, রেখা জুনজুনওয়ালার কাছে বর্তমান 1.28 করোড় শেয়ার আছে, রাকেশ জুনজুনওয়ালার ওয়াইফ। ঠিক আছে, জুনজুনওয়ালা রাকেশ রাধেশ্যাম। তো এইগুলা মানুষের আমরা পুরা ডাটা দেখতাম কোন কোন মানুষটার কাছে কতটুক শেয়ার আছে, আর বাকি যারার কাছে কম শেয়ার আছে তারা ডাটা হয়তো না, কিন্তু নাম্বার অফ শেয়ার হোল্ডার আমরা নিচে দেখতাম যে কোন সময় কতটি শেয়ার হোল্ডার আছেন এই টাটা মোটর কোম্পানির মধ্যে। ঠিক আছে, বর্তমান সময়ের মধ্যে 50 লাখের বেশি শেয়ার হোল্ডার টাটা মোটর আছে। ঠিক আছে, তো টাটা মোটরস কোম্পানিটা যে বর্তমান সময় টাটা মোটর কোম্পানির মালিক ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক 50 লাখের বেশি, মোটামুটি 50 লাখের আশেপাশে কোম্পানির শেয়ার হোল্ডার আছে, মানে মালিক আছে। তো একটা কোম্পানির মালিক কতটি থাকতে পারে আমরা দেখলাম, আর একটা কোম্পানির শেয়ার হোল্ডার কতটি থাকে দেখলাম, কী হিসাবে দেখুন লাগে এটাও জানলাম। ঠিক আছে, তো আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে অনেক কিছু আইডিয়া লাগে। কীরকম আইডিয়া লাগে যে এফআইএস বাহিরের বড় বড় ফান্ড ম্যানেজমেন্ট করা কোম্পানি, যারা নাকি বাহিরের থেকে অনেক বড় বড় পয়সা অ্যামাউন্ট লাগা, তারা কোন কোম্পানিটার মধ্যে কোন সময় কত % শেয়ার কিনতেছে না ব্যস্ত আছে। তো আমরা এগুলা দেখলে আমরা একটা আইডিয়া লাগে না এই কোম্পানির শেয়ার এফআইএসে কিনতেছে, মানে কি ভবিষ্যতে কোম্পানিটা বারবার চান্স আছে। না হলে এফআইএসে তো আর বুর্বক মানুষ না। ঠিক আছে, এফআইএসে যদি কিনতেছে তাহলে নিশ্চয়ই কিবা কারণ আছে। তো এরকম আমরা একটা আইডিয়া লইতাম পারি, ডিআইএসে যদি কিনতেছে এই কোম্পানিটার শেয়ার প্রত্যেক মাসে মাসে বা কি 3 মাসে যেটা রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে আমরা দেখলে যে বাড়তাছে ডিআইএসের হোল্ডিং বাড়তাছে এই কোম্পানিটার, তাহলে আমরা একটা আইডিয়া লাগে মোটামুটি যে না কোম্পানিটার মধ্যে ভবিষ্যতে উন্নতি হইব। সেই কারণে এফআইএস ডিআইএসে শেয়ার বাড়াইতেছে হেরার। ঠিক আছে, হেরার অংশটা কোম্পানির মধ্যে বাড়াইতেছে। তো এই হিসাবে অ্যানালাইসিস করে যা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, আর অনেক কিছুই যা। আশা করছি ভিডিওটা বুঝছেন ভালো করে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা কি হিসাবে অ্যানালাইজ করতাম পারি। ঠিক আছে, বিরাট একটা দরকারি পয়েন্ট আর দরকারি বস্তু এটাতে হাঁটা। যে কোনো কোম্পানির মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবার হলে আপনার এটাতে হাঁটা বিরাটই একটা দরকারি। ঠিক আছে, তো ভিডিওটা যদি পছন্দ হয়েছে, ভালো লাগছে, তো লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।